বিগত 16 বছর ধরে এই দেশের মানুষের হাতে ছিল না। আমরা মূলত ভারতের মদতপুষ্ট একটি ফ্যাসিবাদী শাসকের অধীনে পক্ষান্তরে ভারতের অধীনে মূলত আমরা বসবাস করছি, ঠিক কিনা? ইন্ডিয়া যা সিদ্ধান্ত গ্রহণ করেছে, বাংলাদেশের সরকার একটা অঙ্গরাজ্যের মতো তা বাস্তবায়ন করেছে। আমরা দেখেছি বাংলাদেশের নন্দিত আলেমগীর আল্লামা দেলোয়ার হোসেন সায়েদের মতো প্রথিতযশা আলেমগীরকে হত্যা করা হয়েছে ভারতের প্রেসক্রিপশনে, ঠিক কিনা? শুধু তাই না, আমরা ভারতের সাথে এদেশের করিডোর দিয়েছি, ট্রানজিট দিয়েছি, আমরা নৌপথ দিয়েছি, আমরা সমুদ্র বন্দর দিয়েছি। সবকিছু দিয়ে বিগত 16 বছরে এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব প্রায় ধুলার সাথে মিশিয়ে দিয়েছে। সত্যিকার অর্থে আমরা যদি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আজকের এই ঐতিহাসিক দিনে 1971 সালের 26শে মার্চে মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে যে লাল সবুজের পতাকা উত্তোলিত হয়েছিল, আমরা যদি সেই লাল সবুজের পতাকার মর্যাদা, সেই লাল সবুজের পতাকার সার্বভৌমত্বকে ঠিক রাখতে চাই, তাহলে ভারতীয় আধিপত্যের বাহিরে আমাদের একটা আলাদা বলয় গড়ে তোলা উচিত। যদি ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে আমরা কোনো বলয় তৈরি করতে না পারি, আমাদের সমাজ, আমাদের সংস্কৃতি, আমাদের সভ্যতা, আমাদের রাজনীতি সবকিছুই ঘোলার সাথে মলিন হয়ে যাবে, মিশিয়ে যাবে, আমাদের বলতে আর কিছু থাকবে না। প্রিয় দেবী ভাইরা, ভারতের আধিপত্যের বাহিরে যারা সবচাইতে বেশি শক্তিশালী ভূমিকা পালন করে, সেই রাজনৈতিক দলটির নাম হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী। বাংলাদেশ জামাত ইসলামী সকল স্তরের দায়িত্বশীলরা ভারতের সিদ্ধান্তের কারণে ফাঁসির কাস্টে ঝুলেছে। কারণ ভারতের বিরুদ্ধে এত বলিষ্ঠ কণ্ঠস্বর জামাত ইসলামী ছাড়া আর কোন দায়িত্বশীলের মুখে শোনা যায় না। আমরা সম্প্রতি সময় দেখছি আমাদের দেশে এই তথাকথিত যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে সম্পৃক্ত ছিল, এই নিয়ে অনেকে ভারতের পক্ষে কথা বলেন, ভারতকে কম্প্রোমাইজের কথা বলেন, ভারতকে সাথে নিয়ে আওয়ামী লীগকে পুনর্বাসনের কথা বলেন। মূলত তারা আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব, আমাদের অখণ্ডতাকে সক্রিয়, সঠিক এবং শক্তভাবে রাখতে চান না, এটাই তার প্রমাণ। কারণ ভারত যদি কোনোভাবে আমাদের দেশের সাথে মিলিয়ে যায়, কোনোভাবে যদি আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্বে কোনো অংশগ্রহণ করবার সুযোগ পায়, সেখানে আমাদের স্বাধীনতা বলতে কিছু থাকে না। আমরা যদি তাদের আনুগত্য মেনে নেই, আজ হোক কাল হোক আমাদের বাংলাদেশ হায়দ্রাবাদের মতো স্বাধীন একটা রাষ্ট্র ভারতের অঙ্গরাজ্যে পরিণত হবে। সিকিমের মতো একটা স্বাধীন একটা রাষ্ট্র ভারতের অঙ্গরাজ্যে পরিণত হবে। সুতরাং আমরা যদি আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বে বাঁচিয়ে রাখতে চাই, তাহলে এদেশে জামাত ইসলামীকে, এদেশের ইসলামী আন্দোলনের এই শক্তিগুলোকে সুসংহত এবং শক্তিশালী করতে হবে। আমরা যদি আমাদের এদেশের ইসলামী আন্দোলনকে শক্তিশালী করতে চাই, আমাদের যারা মুরব্বী, যারা বৃদ্ধ, যারা বয়সের ভারে উঠে পড়েছে, তাদের দিয়ে কি এদেশের ইসলামী আন্দোলনকে গতিশীল করা সম্ভব? সম্ভব নয়। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহেলি সভ্যতার সেই সমাজ ব্যবস্থাকে ঢেলে সাজাবার জন্য যাদেরকে সর্বপ্রথম টার্গেট গ্রহণ করেছিলেন, তারা হচ্ছে মক্কার মধ্যে সবচেয়ে তরতাজা যারা যোদ্ধা, যারা বীর, যাদের শক্তি এবং সাহস ছিল অনন্য, তাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টার্গেট গ্রহণ করেছিলেন, ঠিক কিনা? এই সমাজ পরিবর্তনের জন্য, সমাজের লড়াইয়ের জন্য, এই সমাজের সভ্যতা এবং সংস্কৃতি পরিবর্তন করবার জন্য এই সমাজের যুব সমাজরাই সবচেয়ে বেশি শক্তিশালী এবং সক্রিয় ভূমিকা রাখতে পারে। যদি এদেশের যুব সমাজ মনে করে আমরা এদেশের সভ্যতা চেঞ্জ করব, আমরা এখানকার সংস্কৃতি চেঞ্জ করব, আমরা ভারতীয় আধিপত্য মুক্ত একটা বাংলাদেশ নির্মাণ করব, তাহলেই কেবল সম্ভব। যুব সমাজ ছাড়া বাংলাদেশকে এই আধুনিক জাহেলিয়াত থেকে মুক্ত করবার দ্বিতীয় কোনো পথ খোলা নাই। সুতরাং আমরা এদেশের মানুষের ভাগ্য উন্নয়নের জন্য, কোরআন দিয়ে সমাজ পরিচালনা করবার জন্য, মানুষের কথা বলবার অধিকার, ভোটের অধিকার, ভাতের অধিকার, চাকরির অধিকার, নির্বিঘ্নে মতামত পেশ করবার অধিকার যদি বাস্তবায়ন করতে চাই, দলীয় বিজুর ভিত্তি থেকে এদেশের মানুষকে যদি মুক্ত করতে চাই, তাহলে আমাদের একটা আলাদা বলয় করে তুলতে হবে, আলাদা আন্দোলন করে তুলতে
তুলতে হবে। আমরা 1971 সালে আন্দোলন করেছি, 52তে আন্দোলন করেছি, 80তে আন্দোলন করেছি, 90 আন্দোলন করেছি, সবশেষ স্বৈরাচার শেখ হাসিনাকে মুক্ত করবার জন্য 24 একটা রক্তক্ষয়ী গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে দেশের স্বৈরশাসক পালিয়ে গেছে। এই স্বৈরশাসক পালানোর পরেও এদেশের মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানো সম্ভব হয়নি। মানুষের চিন্তা চেতনা পরিশুদ্ধ হয়নি। আমরা চাঁদাবাজি থেকে মুক্ত হতে পারিনি, আমরা দখলদারিত্ব থেকে মুক্ত হতে পারিনি, আমরা মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দিতে পারিনি। যার যে অধিকার, যার যে পাওনা, এই অধিকার আমরা ফিরিয়ে দিতে পারিনি। এখনো কিছু শক্তি সেই অধিকার ফিরিয়ে দিতে প্রতিবদ্ধতা তৈরি করছে, ঠিক কিনা? সুতরাং আমরা যদি নতুন করে দেশ সাজাতে চাই, এই সমাজ সাজাতে চাই, নতুন একটা সভ্যতার আদলে নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে চাই, তাহলে আমাদের নতুন আর একটা গণঅভ্যুত্থান দরকার, আমাদের আরো একটা বিপ্লব দরকার। এই বিপ্লব মানুষের চিন্তা চেতনার বিপ্লব নয়, এই বিপ্লব কোনো মানুষের আদর্শের বিপ্লব নয়। আমরা যদি মানুষের অধিকারকে সুসংহত করতে চাই, মানুষকে যদি কথা বলবার অধিকার ফিরিয়ে দিতে চাই, ন্যায় এবং ইনসাফ যদি কায়েম করতে চাই, নতুন যে বিপ্লব করা দরকার, সেই বিপ্লব হচ্ছে ইসলামী বিপ্লব, সেই বিপ্লব হচ্ছে কোরআনী বিপ্লব, সেই বিপ্লব হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের বিপ্লব, ঠিক কিনা? প্রিয় যুবক ভাইরা, আপনারা কি চান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আদর্শের বিপ্লবের মধ্য দিয়ে আমরা একটা নতুন বাংলাদেশ নির্মাণ করব? আপনারা কি চান আমরা রাসূলুল্লাহর আদর্শ দিয়ে সমাজকে চাঁদাবাজ এবং ধান্দাবাজ মুক্ত করব? আপনারা কি চান রাসূলুল্লাহর আদর্শ দিয়ে আমরা দখলদারিত্ব মুক্ত বাংলাদেশ নির্মাণ করব? আসুন আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ দিয়ে নতুন দখলদারিত্ব মুক্ত, চাঁদাবাজ মুক্ত, ধান্দাবাজ মুক্ত একটা পেশি শক্তি মুক্ত, সুসংহত, ন্যায় এবং ইনসাফ ভিত্তিক বাংলাদেশ নির্মাণ করতে চাই। এই নির্মাণে আমরা আশাবাদী যে এদেশের যুব সমাজ হবে তার গর্বিত কারিগর, আপনারাই সেখানে উল্লেখযোগ্য ভূমিকা রাখবেন ইনশাআল্লাহ। আমরা যে সমাজ নির্মাণের স্বপ্ন দেখছি, যে বাংলাদেশ নির্মাণের স্বপ্ন দেখছি, যে শান্তি এবং সরলতায় ভরা, ন্যায় এবং ইনসাফে ভরা যে বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন দেখছি, আমরা দৃঢ়ভাবে আশাবাদ ব্যক্ত করি এই সমাজ বিনির্মাণে আমার সামনে যে সব যুব সমাজ বসে আছে তারাই হবে সেই সমাজ গর্বার গর্বিত কারিগর ইনশাআল্লাহ। আসুন আমরা একটা রঙিন স্বপ্ন দেখছি, আমরা একটা আধুনিক স্বপ্ন দেখছি, আমরা একটা ন্যায় বিচারের স্বপ্ন দেখছি, আমরা একটা কাঙ্ক্ষিত বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন দেখছি, আমরা একটা অবিচার এবং জুলুম শোষণ মুক্ত বাংলাদেশের স্বপ্ন দেখছি। সেই বাংলাদেশ বিনির্মাণ করবার জন্য আগামী যে জাতীয় নির্বাচন আসছে, এই নির্বাচনে ইসলাম পথের পক্ষে ভোট বিপ্লবের মধ্য দিয়ে নতুন একটা বাংলাদেশ গড়বার আপনারা সকলেই গর্বিত সেই স্বপ্নের বাংলাদেশ গড়ার সারথি হবে, এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ মোবারকবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। আজকের এই প্রোগ্রামে আগত যুব ভাইদের সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।